মালদার এই অ্যাকোয়াটিক বেঙ্গল ওয়াটার পার্কে যেতে পার হেড কত করে খরচ পড়বে এবং সেইখানে যাওয়ার কি কি রুলস আছে, মেন রোড থেকে কত দূর, সব আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। সো হাই, আমি বিউটি, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে। তো প্রথমেই বলে দিই এই ওয়াটার পার্ক মেন রোড থেকে কতটা দূর। তো মেন রোড থেকে কিন্তু একেবারে কাছে, তুমি যদি হেঁটেও যাও তাও তোমার 5 মিনিট সময় লাগবে, তো একেবারেই কাছে। তো দেখো আমরা কিন্তু ওয়াটার পার্কের ভেতরে ঢুকে গেছি। দেখো এখানে এসেই কিন্তু সবার প্রথমে আগে টিকিট কেটে নিতে হবে। উইকেন্ডেতে পার হেড 500 টাকা করে আর উইকডেতে 400 টাকা করে। আমরা যেহেতু উইকডেতে গেছি সেই জন্য আমাদের মাথা প্রতি 400 টাকা করে পড়েছে। আর তারপরে তোমাকে ওইখানে একটু সার্চ করবে ব্যাগে, যেটা সেটা মানে বাইরে থেকে কোনো খাবার বা জলের বোতল নিয়ে যাওয়া যাবে না। একমাত্র সেই জলের বোতলগুলো নিয়ে যাওয়া যাবে যেগুলো আমরা বাড়িতে ইউজ করি, যেগুলো ইউজ অ্যান্ড থ্রো না। আর তারপরে দেখো এই যে এরিয়াটা আছে এখান থেকে কিন্তু কস্টিউম নিতে হবে, আর কস্টিউম চার্জ কিন্তু এক একজনের 100 টাকা করে। আর হ্যাঁ, লকার তো অবশ্যই নিতে হবে, আর লকারের চার্জে 100 টাকা করে, আর সিকিউরিটি মানি 500 টাকা করে। তবে হ্যাঁ, পরে কিন্তু সেই 500 টাকা রিফান্ড করে দেয়। তবে বাই এনি চান্স কেউ যদি এই চাবিটা হারিয়ে ফেলে তবে কিন্তু তার ক্ষেত্রে সে 500 টাকাটা রিফান্ড করবে। আর ওয়াটারপ্রুফ কভার টভার, খাওয়া দাওয়া সব ব্যবস্থা কিন্তু ভেতরে আছে। তবে হ্যাঁ, ভেতরে থেকে সব জিনিসের দাম বেশি। তোমাদের কাছে যদি বাড়িতেই যদি ওয়াটারপ্রুফ কভার থাকে তোমরা চাইলেই নিয়ে যেতে পারো, আর যদি বাড়ি থেকে না নিয়ে যাও বা নিয়ে যেতে ভুলে যাও তবে সেখান থেকে নিয়ে নিতে পারো। ওয়াটারপ্রুফ কভারের দাম নেবে হয়তো 150 টাকা। তোমরা হয়তো ভাবছো তারপরে ভেজা জামা কাপড়গুলো কোথায় রাখবো, তো ওইখানে কিন্তু কাউন্টার আছে। স্নান করার পরে ভেজা জামা কাপড়গুলো ওইখানেই জমা দিয়ে দিতে হয়। তোমরা এবার কোথা থেকে যাবে, কিভাবে যাবে, সেই যাতায়াতের খরচটা কিন্তু তোমাদের উপরেই ডিপেন্ড করবে, আর খাওয়া দাওয়ার খরচটাও তোমাদের উপরেই ডিপেন্ড করবে। আর কোনো বাচ্চার বয়স যদি 5 বছরের নিচে হয় তবে তার কিন্তু টিকিট প্রাইস 200 টাকা লাগবে। তো আশা করছি সবটা এবার সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো আর দেরি না করে এই গরমের মধ্যে ফটাফট যাও ওয়াটার পার্কে আর অনেক অনেক মজা করে আসো। মালদা ওয়াটার পার্কে কিন্তু এবার দিয়ে আমাদের সেকেন্ড টাইম যাওয়া। প্রথমবার আমরা গিয়েছিলাম আগের বছর, আর তখনও কিন্তু আমরা অনেক অনেক মজা করেছি, আর সেই জন্য কিন্তু এবার আমরা পুরো গ্রুপ ধরে গিয়েছিলাম, আর এইবারও আমরা অনেক মজা করেছি। ও আরেকটা কথা বলে দিই, মালদা ওয়াটার পার্কে কি কি আছে। তো এই ওয়াটার পার্কে কিন্তু মোট 3টে পুল আছে। একটা পুলে কিন্তু 3টে বড় বড় রাইড আছে, আর একটা পুলে ছোট ছোট অনেক মানে রাইড আছে, আর একটা পুলে কিন্তু অনেক গান বাজে আর সমুদ্রের মতন ঢেউ দেয়, সেখানে শুধু স্নান করো আর নাচো। আর একটা ডান্সিং ফ্লোর আছে, সেইখানে কিন্তু ঝর্ণার মতন জল বেরোয়, আর সেখানেও অনেক মজা হয়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার ভিডিও অনেক দূর এগিয়ে গেছে। একটা পুলে স্নান করা শেষ করে আর একটা পুলে চলে এসেছি, আর এইখানে যে রাইডগুলো আছে এই রাইডগুলোতে তোমরা একটু ভয় পেতে পারো, তবে আমার কিন্তু ভয় লাগে না, আমার খুবই মজা লাগে। বিশেষ করে এই রাইডটা দেখতে পাচ্ছ আমার হাজবেন্ড আর মিলনদা উঠেছে, তো এই রাইডটা আমার সব থেকে বেশি ভালো লাগে। তারপরে এই পুলে আসার পর মজা করতে করতে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে ভিডিও নিতেই ভুলে গেছে। তো যাই হোক, এখানে অনেক মজা করেছি, আর তারপরে কিন্তু অনেক ফটো সেশন করেছি, আর সেগুলো তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো, কারণ আমি সেগুলো তোমাদের সঙ্গে সেই দিনই শেয়ার করে দিয়েছি। আর হ্যাঁ, আরেকটা কথা আমি না বলে থাকতেই পারছি না যে আমি এই ফটোগুলো সেদিন শেয়ার করেছি, আর সঙ্গে সঙ্গে তোমরা এত ভালোবাসা দিয়েছো যে আমার প্রায় 2 লাখ ভিউ হয়ে গেছে সেই ফটোগুলোতে। তো যাই হোক, চলো আমার ভিডিও কেমন লাগলো, আর আমি জানি আমার এই ভিডিও অনেকের অনেক কাজে লাগবে। তো আমরা কিন্তু তারপর ট্রেনে হই হই করতে করতে বাড়ি চলে এসেছি। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই ফলো করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই। আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।